আজকাল সম্মানটা ভেবে পাওয়া প্রয়োজন। এই যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে স্রষ্টা, আর যে সম্মান দেয় তাকে গরু ছাগল মনে করে। তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রা এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে দূরের আত্মীয়রা তোমার খোঁজ নেবে। নিজের খেয়াল যদি নিজে না রাখো তবে এমন প্রয়োজন নেই যে তোমার খেয়াল রাখে। আর তুমি যাদের আপন ভাবো একটুখানি খেয়াল করে দেখো তারা কেউ আপন না, তারা আপনজন সেজেছে বটে, হয়তো তারা স্বার্থবাদী না হয় সুযোগবাদী। তুমি যার কথাই বলো না কেন বা আপন মনে করো না কেন, আসলে কেউ কারণ নয়। একটি কুকুরকে আপনি 3 দিন খাওয়ান, ওই কুকুরটি আপনার 3 বছর মনে রাখবে, কিন্তু একজন মানুষকে 3 বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ হাসিল করার জন্য আপনাকে 3 দিনের মধ্যে ভুলে যাবে। অতিরিক্ত লোভে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতারা হারায় নেতৃত্ব। মানুষ যখন কারোর দ্বারা কোনো কষ্ট পায় মনে হয় তখন থেকে সে নিষ্ঠুর হতে শেখে। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ। আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো, আর এখন মানুষের টাকা দেখে সম্মান করা হয়। শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। মনকে নদীর সাথে ভাসতে দিও, ফুলের মতো ফুটতে দিও, কিন্তু খারাপ মানুষের সাথে মিশতে দিও না। মিশলে জীবনে অর্থ খুঁজে পাবে না। শত্রু বানানোর জন্য ঝগড়া করতে হবে না, তুমি ভালো কাজ করো এমনি তোমার শত্রু হয়ে যাবে। সব প্রতিশোধ নিজে নিতে যাবেন না, কারণ তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন, সময়ই আপনার হয়ে প্রতিশোধটা নিয়ে নিবে। মানুষের জীবনে সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো ধৈর্য, কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। যদি ক্ষণিকের সুখ পেতে চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি 1 সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো, যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো, আর যদি বেশি দিন সুখ চাও তাহলে টাকা উপার্জন করো, আর সারা জীবন যদি সুখ চাও তাহলে আপন কাউকে ভালোবাসো। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধুকে পেয়ে পুরাতন বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়ে আংটিতে হিরেকে ধরে রাখতে হয়। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থাকবেন না, খারাপ সময়গুলোকে নিজে থেকেই পারফেক্ট বানাও, তাহলে দেখবে জীবনে কখনো কষ্ট থাকবে না। তুমি যাই হও না কেন ভালো কিছু হও। যে ব্যক্তি নিজের বিচার করতে পারে তার মতো বড় বিচারক আর নেই। যদি ভালো পেন্সিল হতে না পারো কারো সুখের গল্প লেখার জন্য, তাহলে ভালো রাবার হও, যেন তার দুঃখ মুছে দিতে পারো। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে যে শিক্ষা পেয়েছো সেটা কখনো ভুলে যেও না। অধিক শক্তিশালী হলেই কেউ বিজয়ী হয়ে যায় না, বিজয় তো একমাত্র তারাই যার সাথে মহান রাব্বুল আলামিন আছেন। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে ভাঙা মুশকিল, আর যদি তা স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টেকানো মুশকিল। যে জ্ঞান সত্য পথ দেখায় না সেটা জ্ঞান নয় বরং মূর্খতা। যিনি দিতে শেখেননি তিনি আসলে পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়েও আকাশ সমান বড়। একজন ভালো বন্ধু ও ভালো মানুষ হওয়ার প্রথম শর্ত হলো বিশ্বাসী হওয়া। বন্ধু যতই খারাপ হোক না কেন তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছুকে মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। আমরা যাদের ভিক্ষুক বলি ওনারা ভিক্ষুক না, যারা চেয়ারে বসে ক্ষমতার জোরে জনগণের টাকা মেরে খায় তারাই আসল ভিক্ষুক। ঘৃণা মনকে অন্ধকার করে দেয়, কৌশলের পথ রুদ্ধ করে দেয়। নেতাদের ঘৃণা করা সাজে না। চরিত্রহীনেরা কখনো মানুষ হয় না, আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়েরা নয়, মেয়ের বাবারও তোমার পিছনে ঘুরবে। ক্যারিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় মেয়েদের দিকে তাকাতে নেই। দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে যে নিজের পবিত্রতা দাবি করে এবং নিজেই নিজের প্রশংসা করে। যার কাছে টাকা আছে তার কাছে আইন খোলা আকাশের মতো, আর যার কাছে টাকা নেই তার কাছে আইন মাকড়সার জালের মতো। আপনার করা শেষ ভুলটি আপনার জন্য সেরা শিক্ষক। নীরব থাকলে ভালো না হোক, ক্ষতির সম্ভাবনা খুব কম থাকে। সম্পর্ক হলো বিদ্যুৎ কানেকশনের মতো, যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে, আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোয় ভরিয়ে দেবে। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন, তবু অন্যের পা ধরে চলা চিন্তা করবেন না। অতীতে দুঃখ কষ্ট ভুলে যে বর্তমানে মন দাও, সমস্ত যন্ত্রণা ভুলে যাও, কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতা তোমার হয়েছে তা ভুলো না। জীবনে যে শিক্ষা খালি পেট এবং খালি পকেট থেকে পাওয়া যায় সেই শিক্ষা কোনো ইউনিভার্সিটি বা শিক্ষক দিতে পারবে না। মাঝে মাঝে ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হবে। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে পেয়ে যাবে। ছেলেটা ভালো মানে মেয়েটা সুখী, মেয়েটা ভালো মানে পুরো পরিবারটাই সুখী। সফলতার জন্য তোমাকে 3টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম, আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। মানুষ যখন কোনো কারণে কারোর দ্বারা কষ্ট পায় মনে হয় তখন থেকে সে নিষ্ঠুর হতে শেখে। কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার কারণ। কথায় আছে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো ভালো কিছু আছে, কিন্তু দুঃখের বিষয় এই যে অর্ধেকের বেশি মানুষ এই ব্যাপারটি বুঝতে পারে না। যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি ও একটানা কাজ করার গুণ থাকে তবে তার সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তুমি যদি তোমার সময়ের মূল্য না দাও তবে অন্যরা দেবে না। নিজের সময় ও প্রতিভাকে বাজে বিষয়ে নষ্ট করা বন্ধ করো, তবেই সফল হবে। একজন সফল যোদ্ধা হলো একজন সাধারণ মানুষ যে অন্যদের চেয়ে বেশি মনোযোগী। মানুষের নেশার চেয়ে বড় কোনো শত্রু নেই, ভালোবাসার চেয়ে বড় কোনো বন্ধুত্ব নেই, স্বার্থের কাছে সম্পর্কের কোনো দাম নেই, সময়ের মতো আপন আর কিছু নেই, আর ধৈর্য হারানোর মানুষের অভাব নেই। সুখের একটা দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আরেকটা খুলে যায়, কিন্তু আমরা বন্ধ দরজায় এত সময় ধরে দেখতে থাকি আমাদের জন্য যে দরজা খোলা আছে তাও আমরা দেখতে পাই না। সুখী হওয়ার মূল মন্ত্র: যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বলে যে রেগে যায় তার সাথে কথা বলো না। তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। ভালোবাসার মানুষটা একবার হারিয়ে গেলে তাকে আর পাবেন না, তাই সিদ্ধান্তটা আপনার।
বুদ্ধিমান মানুষ কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সবকিছু। অতীতকে মনে রেখে শুধু কষ্ট পায় বোকা মানুষগুলো। যে তোমাকে প্রকৃত ভালোবাসে সে তোমাকে শাসন করবেই, কেননা তুমি যদি কোনো ভুল করে ফেলো সেই ভুলের মাসুলটাও যে তাকে সমানভাবে কষ্ট দেবে। সত্য বলার কারণে যদি তোমার চারপাশটা খালি হয়ে যায় তাহলে বুঝে নিও তুমি কিছু আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে। কোনো কিছুর কদর মানুষ দুইবার করে থাকে, পাবার আগে আর হারানোর পর। একটা মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায়। স্বার্থপর মানুষগুলো খুব ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন ইগনোর করতে হয়। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। স্বার্থ শেষ তো সম্পর্ক শেষ, এটাই বাস্তব। সেই সব মানুষদের থেকে একদম দূরে থাকা উচিত যারা প্রয়োজন পড়লেই প্রিয়জন বানাতে আসে। শুধু সুখ নয়, কষ্টগুলো ভাগ করে নেওয়ার নামই ভালোবাসা। পরিবার নাকি ভালোবাসা, কাকে প্রাধান্য দিবেন? সত্যি বলতে পৃথিবীতে সবার আগে পরিবারকে প্রাধান্য দেওয়া দরকার। কিন্তু এটাও মনে রাখবেন, পরিবার কিন্তু আপনার সারা জীবন পাশে থাকবে না। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে নিজের মূল্য নিয়ে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটি অনেক সম্মানের। প্রতিটা সফল মানুষের একটি অসফল অতীত থাকে, আর প্রতিটি অসফল অতীতের থাকে একটা সফল সমাপ্তি। কিছু মানুষ আছে যারা তোমার মূল্য দেবে না, তাই বলে নিজেকে কখনো মূল্যহীন মনে করো না। পৃথিবীতে সবচেয়ে অসহায় যে হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। সবসময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয়, পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও। জগতে কোনো মানুষই ত্রুটিহীন নয়। এমন ভাবে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদোনি, এমন ভাবে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হার মানোনি, এমন ভাবে ভালোবাসো যেন মনে হয় তুমি কখনো দুঃখ পাওনি, আর এমন ভাবে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিছু নেই। যে তোমার চোখ বুঝে বিশ্বাস করে তার বিশ্বাস কখনো হারিও না, কারণ বিশ্বাস একবার হয়, বারবার নয়। শেষবারের মতো আরেকবার চেষ্টা করে দেখি। পৃথিবীতে এই চিন্তাটাই অনেক সফল মানুষের জন্ম দিয়েছে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজের উন্নতি করো। বছর ঘুরে দেখবে তোমার পরিবর্তন 365%। নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে থাকতে হয় সেটা শিখে নাও। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা আর বিরক্তির কারণে। স্বাস্থ্য হলো সব থেকে বড় সম্পদ, আত্মবিশ্বাস হলো সবচেয়ে বড় বন্ধু, অনুশীলন সব থেকে বড় অস্ত্র, আর প্রতিযোগিতা হলো সব থেকে বড় প্রেরণা। সুযোগ খোঁজার থেকে সুযোগের জন্য নিজেকে প্রস্তুত করো। কেউ তোমাকে সব পরিস্থিতিতে বাঁচাবে তার আশায় বসে থেকো না। তোমার জীবনের 100% দায়িত্ব তোমার। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা না, তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের বারবার ক্ষমা করে দেয়, কারণ তাদের ভিতরে একটি খুব সুন্দর হৃদয় আছে। আমার সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না, আমাকে বিচার করো আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে। যদি কেউ ঘৃণা করতে শেখে তাহলে সে ভালোবাসা শিখে নিতে পারে। ঘৃণা নয়, মানব হৃদয় স্বাভাবিকভাবে ভালোবাসার জন্ম হয়। শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র, যার মধ্যে দিয়ে পৃথিবীটাকে বদলে ফেলা যায়। সব সময় যতক্ষণ না পর্যন্ত কাজ সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হবে। কেউ যদি নিজের লক্ষ্যে স্থির থাকে তবে সে অবশ্যই বিজয়ী হবেই। সম্মান তাদের প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করেনি, এমনকি যখন পরিস্থিতি অন্ধকার আচ্ছন্ন এবং বেদনাদায়ক। যেখানে এক সময় থাকে বেদনার বসবাস, খেলাধুলা সেটাই করতে পারে আশাবাদের চাষ। যখন অনেকগুলো মানুষের লক্ষ্য স্থির থাকে তখন তারা যে কোনো কিছু জয় করতে পারবে। ঘৃণা মনকে অন্ধকার করে দেয়, কৌশলের পথ রুদ্ধ করে দেয়। আমি কখনো ব্যর্থ হইনি, হয় আমি জিতেছি না হয় আমি শিখেছি। জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত, ডিঙে উঠলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোনোদিন মানুষ ভাবেনি এমন দিন আসতে পারে। বাঁচতে হলে দূরত্বটাই মানতে হবে সবার আগে। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যে কান্নায় দুনিয়াটা ভরে গেছে। যদি তুমি জীবনে শান্তি চাও তাহলে নিজের কাজের প্রতি মনোযোগ দাও, মানুষের কথাবার্তায় নয়। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করে হয় না। এমন একটা ফিলিংস নিজের অজান্তেই হয়ে যায়। চোখের জল প্রয়োজনীয় কেন? যখন মানুষের মুখের ভাষা শেষ হয়ে যায় তখন সে বড় অসহায় হয়ে পড়ে। তখন প্রয়োজন হয় চোখের জলের, যা মুখের কথা থেকে আরো অনেক বেশি কিছু প্রকাশ করে দিতে পারে। তবে কিছু হৃদয়হীন মানুষ আছে যারা চোখের জলের দাম দেয় না। কে কখন কাকে ভালোবেসে ফেলবে তা কেউ বলতে পারে না। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার অনেক রকম মানে আছে। অতিরিক্ত ভালোবাসা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অপরাধ। আপনার সেই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটাই দেবে প্রতিদিন। প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে, কিন্তু মরতে পারবেন না। ভালো লাগা যে ভালোবাসা নয় সেটা অনেকেই বোঝে না। মানুষ ভালো লাগাকেই ভালোবাসা ভাবতে শুরু করে, কিন্তু ভালোবাসতে যে অনেক দায়িত্ব নিয়ে ভালোবাসতে হয় সে দায়িত্ব সবাই নিতে পারে না। ভালোবাসি বলতে পারা লোকের অভাব নেই, কিন্তু এ কথার যথাযথ মূল্য কয়জন দিতে পারে? অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয়, আর অতীত থেকে শিক্ষা নিতে হয়। যাদের সফলতায় হাসির সাথে চোখের জল বের হয় বুঝতে হবে তাদের সফলতাটা অনেক কঠিন ছিল। সবার প্রিয় মানুষ হতে চাও তাহলে চোখ থাকতে অন্ধ হয়ে যাও, কান থাকতে কম শোনো, আর মুখ থাকতে বোবা হয়ে যাও। যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ সে ব্যক্তি জীবনে কষ্টও বেশি। গরিবের নুন আনতে পান্তা ফুরাই, আর শিক্ষিত বেকার যুবকের ঘরে বউ আনতে যৌবন ফুরাই। কারোর মুখ দেখে তুমি কখনোই তার সুখ মাপতে পারবে না। সুখ মাপতে হলে তার বুকের ভেতরটাই যেতে হয়। ভুলে যাওয়া মানে ভুলে গেছে তা নয়, ভুলে যাওয়া মানে তীব্রভাবে মনে রাখা। সব মানুষের জীবনেই এমন একটা মানুষের প্রয়োজন যে চোখের দিকে তাকিয়ে পড়ে নেবে মন। মৃত্যু অনিবার্য জেনেও মানুষ যেমন পাপ করে, প্রেমে বিচ্ছেদ আছে জেনেও ঠিক তেমনি মন বিক্রি করে বিনা দামে। যে তুমি সম্পর্ক গড়ার নামে বিচ্ছেদ ঘটায় সেই তুমিটা আমার জীবনে না আসুক। বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে ঠিক ততটা কেউ আপনার আপন ভাববে না। প্রয়োজন হলে হাই বলবে আর প্রয়োজন ফুরিয়ে গেলে বাই বলবে। পাখিরা পিঁপড়ে খেয়ে বেঁচে থাকে, কিন্তু পাখি মারা গেলে পিঁপড়েগুলো তাকে খেয়ে বেঁচে থাকে। একটা গাছ থেকে লক্ষাধিক দেশলাই কাঠি তৈরি হয়, কিন্তু লক্ষাধিক গাছকে পুড়িয়ে ফেলতে একটা দেশলাই কাঠি যথেষ্ট। তর্কে যেটা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। হাত ধরে চুপচাপ পথ চলার নাম ভালোবাসা নয়, সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে, জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো,
সময় তোমার থেকেও শক্তিশালী। সম্পর্ক শুরু হয় দুচোখ ভরা স্বপ্ন নিয়ে, তবে শেষ হয়ে যায় দুচোখের ভরা জল নিয়ে। কিছু কিছু মানুষ হয় ঠিক চপ্পলের মতো, তোমাদের সাথে সাথে চলবে ঠিকই, কিন্তু পিছনে কাদা ছিটাতে থাকে। রিলেশনশিপের প্রথম দিকে মানুষ জীবনে দিতে পারে, কিন্তু একটু পুরনো হলে সময়টুকু দিতে পারে না। সম্পর্ক বানাতে সময় লাগে না, সম্পর্ক টিকিয়ে রাখতে সময় লাগে। তুমি যাকে যত বেশি মূল্য দেবে, সে তোমাকে তত বেশি সস্তা ভাববে। মৃত্যু প্রশ্ন করলো জীবনকে, কেন সবাই তোমাকে এত ভালোবাসে আর আমাকে ঘৃণা করে? জীবন তখন বললো, কারণ আমি একটা সুন্দর মিথ্যে আর তুমি একটা কঠিন সত্য। এই পৃথিবীতে মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ অনেক বেশি। অনলাইনে যে যত বেশি অ্যাক্টিভ, বাস্তব জীবনে সে তত বেশি একা। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই তোমাকে বলবে, আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য তোমাকে এত কিছু করতে? ভুল থেকে নতুন কিছু শেখার নামই জীবন। মিথ্যা কথা শুনতে ভালোই লাগে যদি সত্যটা আগে থেকেই জানা থাকে। সব থেকে ধনী সম্পদ হলো জ্ঞান, সব থেকে শক্তিশালী অস্ত্র হলো ধৈর্য, সব থেকে শ্রেষ্ঠ নিরাপত্তা হলো বিশ্বাস, সব থেকে কার্যকরী টনিক হলো হাসি। যে তোমার রাগ সহ্য করার পরেও তোমার পাশে থাকে, তার থেকে তোমায় কেউ বেশি ভালোবাসতে পারবে না, সে যেরকমই হোক। যা করতে পারবেন না বা করবেন না, তা প্রথমেই না বলুন। সবচেয়ে বড় শক্তিশালী হলো বড় সাফল্য। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। কখনো কখনো পরিসমাপ্তির প্রয়োজন আরো ভালো কিছু পাওয়ার জন্য। যে ভালোবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে আর সেই কথা মনে করে দুজনেই কাঁদে, সেই ভালোবাসা হচ্ছে প্রকৃত ভালোবাসা। সময় খারাপ হলে অনেক কিছুই খারাপ ঘটে, এমনকি যে তোমাকে সব থেকে ভালো বোঝে, ভালো জানে, সেও দূরে সরে যাবে। কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ, কিন্তু কাউকে জিতিয়ে দেওয়াটা খুব কঠিন। কখনো কারোর কষ্টকে ছোট করে দেখবেন না, কারণ যার কষ্ট তার কাছে অনেক বড়। নিজেকে এমন ভাবে তৈরি করো, আজ যারা তোমাকে ফিরিয়ে দিচ্ছে, কাল যেন তারাই তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। তাকেই ভরসা করা যায় যে বিপদের সময় এসে বলবে, কিচ্ছু হবে না, আমি তো আছি। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, জীবনটা তো তুচ্ছ না। চরিত্রবান ব্যক্তির কাছে তার কালো স্ত্রী দুনিয়ার সব থেকে সুন্দরী নারী। কেউ তোমাকে আঘাত দিলে সেই আঘাতটা ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে যেটা শিক্ষা পেলে, সেই শিক্ষাটা সারা জীবন ভুলে যেও না। যারা নতুন কিছু খুঁজবে না, একদিন তাদেরকেও খুঁজবে না। মনের মতো মানুষ তারা সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই কথা। জীবনে তুমি যেটা পাওনি সেটা নিয়ে ভেবো না, যেটা পেয়েছো সেটা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকো। যে ব্যক্তি পরিপূর্ণভাবে ঘুমাতে পারে, তাকে একজন সুখী ব্যক্তি বলা চলে। যদি জীবনে সুখ চাও, তাহলে অন্যের সাথে নিজেকে তুলনা করো না। আপনি যদি গরিব হয়ে জন্ম নেন, তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব হয়ে মারা যান, সেটা আপনার দোষ। দেরিতে হোক, তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ সবশেষে মানুষ তোমার যোগ্যতাটাই দেখবে। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হতে পারে না। যে ব্যক্তি পরের কথায় নাচে, সে নিজেই সর্বনাশ ডেকে আনে। যে অন্যের ভালো ব্যবহার গ্রহণ করতে শেখেনি, সে অন্যকে ভালো ব্যবহার দিতেও জানে না। রাগের সময় একটু ভেবে বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে সব গেঁথে যাবে। জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর যদি তুমি ভাগ্যবান হও, তাহলে সেটা তুমি নিজের চোখে দেখবে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। বিশ্বাস আর নিঃশ্বাস হারিয়ে গেলে ফিরে আসে না। সম্মান আর ভালোবাসা অর্জন করে নিতে হয়। মেঘ আর কুকুর দুটোই আপন মনে রাখে। বাচ্চার দুশ্চিন্তা দুটোই সময়ের সাথে বাড়ে। জিরাফ আর অসুখের রাত দুটোই বেশ লম্বা। হাঁস আর প্রতিবেশী দুটোই অকারণে প্যাক দেয়। মানুষ আর সমুদ্র দুজনের জীবনে জোয়ার এবং ভাটা আছে। হিংসা মানুষের অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে মনুষ্যবোধ জিনিসটা থাকে না। তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো, তাহলে তুমি তোমার জীবন থেকে একটা দিন হারিয়ে ফেলবে। আর তুমি যদি নিজেকে চ্যালেঞ্জ করো, তাহলে তুমি প্রতিটি দিনই জিতবে। খেটে বড় হও, কারোর প্রাচেটে নয়। বর্তমানে টাকা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষের কারাদণ্ড, সত্য কথা মানুষের মৃত্যুদণ্ড। অল্পতে সন্তুষ্ট থাকুন, দেখবেন জীবন সুন্দর হবে। ধৈর্য হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী যোদ্ধা। সব মেঘে বৃষ্টি হয় না, কিছু মেঘ গুমড়ে মরে। বাইরে যে হাসতে মাত্র, ভিতরে তার কান্না করে। সব ঠিক হয়ে যাবে, এসব বলে সমস্যাকে এড়িয়ে যাওয়ার নামই হয়তো ম্যাচুরিটি। অভাব, অনটন ও দুঃখ প্রতিভার বিরাট শত্রু। পুরনো বন্ধু হলো সোনা, নতুন বন্ধু হলো হিরে। তাই বলে নতুন বন্ধুকে পেয়ে পুরনো বন্ধুকে ভুলে যেও না। মনে রেখো, সোনা দিয়ে আংটিতে হিরেকেই ধরে রাখতে হয়। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে নষ্ট করে, বিবেক মানুষকে বাঁচায়, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নত করে, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। কালো রঙকে আমরা অনেক অশুভ ভাবি, কিন্তু স্কুলের ওই কালো রঙের বোর্ডটাই আমাদের অনেকের ভবিষ্যৎ গড়ে দেয়। স্ত্রীকে পেয়ে মাকে ভুলে যেও না। মনে রেখো, স্ত্রী তোমার সহধর্মিনী, আর তোমার মা তোমার গর্ভধারিণী। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, পারিবারিক শিক্ষাই যথেষ্ট। যাকে যাকে অন্ধের মতো বিশ্বাস করেছি, তারা সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, সবাইকে অন্ধের মতো বিশ্বাস করা ঠিক না। কাউকে নিজের চাইতে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটি জিনিস যা বেশি পেলে সবাই অবহেলা করে। কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে জানে না। পরিবারের রোজগার কম থাক, কিন্তু দিনের শেষে সবাই একসাথে বসে খাওয়ার তৃপ্তি আলাদা। মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায়, কিন্তু সত্য দিয়ে প্রথমে একটু কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় সারা জীবন। গুরুত্বটা প্রকাশ করতে নেই, নিজের মনের মধ্যে রেখে দিতে হয়। প্রকাশ করলে আপনাকে অবহেলার সাগরে ভাসতে হবে। নদীর জল মিষ্টি হয়, কারণ সে সবাইকে দিতে থাকে। সাগরের জল লবণাক্ত হয়, কারণ সে নিতে থাকে। আমাদের জীবনটা ঠিক এরকম। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে বেশিক্ষণ থাকতে পারে না। ভালো লাগলে ভালো, না লাগলে আরো ভালো। আমি যা, আমি তাই। আমি কারোর ভালো লাগার জন্য নিজেকে বদলাতে পারবো না। বোকা মানুষ ধোকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে চলে গেলে মানুষের। জীবনে দুটো জিনিস অন্যকে দিলে অনেক বেড়ে যায়, জ্ঞান এবং সম্মান। অথচ মানুষ এই দুটো জিনিস অন্যকে দিতে গিয়ে অনেক দ্বিধাবোধ করে। মাঝে মাঝে কষ্ট করে হলেও একা চলতে শিখতে হয়, কারণ যাকে ছাড়া আপনি চলতে পারবেন না, বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে এবং চলছে। জীবনে যদি বারবার পড়ে যাও, তাহলে পথটাকে বদলাও, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ পাতা বদলায়, জায়গা নয়। লোকে বলে ভালোবাসার কাছে মাথা নত করলে তাতে ক্ষতি নেই, কিন্তু আমি বলি যে তোমায় সত্যি ভালোবাসে, সে তোমাকে কখনো মাথা নিচু করতে দেবে না। জীবনে যদি কিছু করে দেখাতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় সেটা শিখে নাও। ক্ষুধার্ত পেট আর খালি পকেট পুরো পৃথিবীটাকে চিনিয়ে দেয়। খুদ সবার মধ্যেই থাকে,
শুধু আমরা অপরের মধ্যে বেশি দেখতে পাই। যদি ভাঙতে হয় তাহলে রেকর্ড ভাঙো, কারণ বিশ্বাস নয়। মানুষের চরিত্র হলো একটি দোকান, মুখ হচ্ছে তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটি কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশি বিপজ্জনক। তোমার খুশি থাকা তোমার শত্রুদের কাছে সব থেকে বড় শাস্তি। তাই সবসময় নিজেকে খুশিতে রাখো। একজন নারীর বয়স আর একজন পুরুষের আয় কত তা জিজ্ঞাসা করা কখনোই উচিত না, কারণ একজন নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর একজন পুরুষ কখনো নিজের জন্য উপার্জন করে না। অল্প বয়সে কারোর পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে নিজের জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমায় হবে। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। জীবনে দুইজন মানুষকে ভুলে যেও না। সেই ব্যক্তি যিনি তোমাকে সফল করার জন্য সবকিছু হারিয়েছে, তোমার বাবা। সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলো তোমার সাথেই কাটিয়েছেন, তোমার মা। আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করে না, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর। সেই ছেলেটি জীবন সঙ্গী করো যার ভবিষ্যৎ ভালো, সেই মেয়ের জীবন সঙ্গী করো যার অতীত ভালো। জীবনে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে। কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা থাকতে হবে, তবেই তুমি ভালোবাসতে পারবে। জ্ঞানীর পরিচয় কর্মে আর বোকার পরিচয় তর্কে। খেটে বড় হও, কারোর পা চেটে নয়। কেউ গালি দিয়েছে চুপ থাকো, কেউ কষ্ট দিয়েছে ধৈর্য ধারণ করো, কেউ ধোঁকা দিয়েছে চুপ করে সহ্য করো। আল্লাহর কসম, তুমি এমন শান্তিতে পরিণত হবে যে পাহাড়ও তোমার রাস্তা আটকাতে পারবে না। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখে বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহার দেখে বোঝা যায়। তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয়, তোমার নীরবতা দেখে বোঝা যায়। তুমি কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয়, তোমার আচরণ দেখে বোঝা যায়। ভেঙে পড়বেন না, নিরাশ হবেন না, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রাখো নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে দেখে হিংসা করে, কারণ সে জানে তুমি তার থেকে অনেকাংশ শ্রেষ্ঠ। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত দিয়েছে তারা নিজেরাই শাস্তি পাবে। আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে যা তুমি নিজের চোখেই দেখতে পারবে। যে ব্যক্তি অন্যের অনুভূতিকে মূল্য দিতে পারে না সে কাউকে ভালোবাসতে পারে না। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, পরিবারের শিক্ষাই যথেষ্ট। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক পাওয়া যায় না, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর কোনো লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের কাছে তোমার ব্যবহার প্রমাণ করে দিবে তুমি কেমন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, ছাতা বৃষ্টি থামায় না, আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে। আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না, আমাদের শক্তি দেয় জীবনের প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চয় জানবে যে তোমার জন্য আরেকটি দরজা খুলে গেছে। হার মেনো না, আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরো কঠিন হবে, কিন্তু তারপর দিন নতুন সূর্য উঠবেই। প্রথম সাফল্যের পর বিশ্রাম নিও না, কারণ দ্বিতীয়বার যদি তুমি ব্যর্থ হও তাহলে অনেকে তোমাকে নিয়ে হাসার জন্য অপেক্ষা করে আছে। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। অধিকার নিয়ে কখনো তর্ক করে লাভ নেই, পারলে চুপ থাকেন। খুব বাজেভাবে ঠকার চাইতে অভিমান নিয়ে হারিয়ে যান। মানুষের উপর রং দেখে তাকে কখনো ঘৃণা করো না, হয়তো তার মধ্যে এমন একটি গুণ আছে যা হীরার চেয়েও দামি। জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়াটা সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পর মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। পৃথিবীতে কারোর সাথে নিজেকে তুলনা করবেন না, তা যদি করেন তাহলে আপনি নিজেই নিজেকে অপমান করেছেন। সেই মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না যে মা তোমাকে কথা বলতে শিখিয়েছে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, এমন একটা সময় আসবে যখন তোমারই কথা দিয়ে তোমাকে আঘাত করবে। যেই বাড়িতে জন্ম সেই বাড়িতে একদিন অতিথি, এটাই মেয়েদের জীবন। কয়লাওয়ালার সাথে থাকলে কিছু কালি লাগবেই, আর আতরওয়ালির সাথে থাকলে কিছু আতরের ঘ্রাণ আসবেই। দায়িত্ব শব্দটা বড় অদ্ভুত, যে পালন করে সে দোষী হয়, যে কোনোদিন সেটা পালনই করেনি সে লম্বা জ্ঞান দেয়। সম্মানটা আজকাল মেপে করা প্রয়োজন। এই যুগের মানুষ বেশি সম্মান পেলে নিজেকে স্রষ্টা, আর যে সম্মান দেয় তাকে গরু ছাগল মনে করে। কাউকে টাকা ধার দেবেন কিন্তু ভেবে চিনতে, কারণ টাকা খোঁজার সময় নিজেকে ভিখারির মতো খুঁজতে হয়। ও সামনের জন মালিকের মতো শুধু তারিখের পর তারিখ দেয়। কথাটা তিক্ত হলেও এটাই সত্য। হারিয়ে যাওয়া সূর্যকে 12 ঘন্টা পর ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাসকে কখনোই ফিরে পাওয়া যায় না। জেগে ওঠো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামিও না। একাকিত্ব জিনিসটা বড়ই অদ্ভুত, যা একজন চঞ্চল মানুষকে নিশ্চুপ করে দেয়। অন্যের খারাপ দেখে কখনো হাসা উচিত নয়, কারণ নিজের খারাপ সময় আসতে সময় লাগে না। জীবনে যদি অনেক আগে যেতে চাও তাহলে নিজের কান বন্ধ রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই, অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় করে ডাস্টবিনে ফেলে দিবে। ভুল করার পর মানুষের 3টি কাজ করা উচিত: 1 ভুল স্বীকার করা, 2 ভুল থেকে শিক্ষা গ্রহণ করা, 3 পুনরায় সেই ভুলটি না করা। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, সম্পর্ক, বিশ্বাস, মন। কারণ এগুলো যখন ভেঙে যায় কোনো শব্দও হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। স্বর্ণের পরিচয় পাথরে ঘষলে, আর বন্ধুর পরিচয় বিপদে। সাগরে অনেক ঢেউ থাকে, কিন্তু সব ঢেউ কিনারে আসতে পারে না। ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে, সব বন্ধু মনের মতো হতে পারে না। মানুষের তুমি যত বড়ই উপকার করো না কেন, পরবর্তীতে তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দু মাত্র মনে রাখবে না। প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু চুপচাপ বসে অপেক্ষা করো। যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে, আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে সেটা নিজের চোখে দেখবে। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান, যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা, আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। কারোর কাছে নিজেকে ভালো প্রমাণ করার ইচ্ছা আমার নেই, কারণ আমি জানি আমি কেমন। রূপ নিয়ে গর্ব করবেন না, কারণ সেটা আপনার তৈরি নয়। গর্ব করতে হলে নিজের চরিত্র নিয়ে করবেন, যেটা আপনার তৈরি। জীবনে কোনো কিছু স্থায়ী নয়, সুখও নয়, দুঃখও নয়। বিপদে পাশে থাকা লোক থাকুক বা না থাকুক, আপনার উন্নতি দেখে জ্বলে পুড়ে মরা লোকের অভাব নেই। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা সারা জীবন মনে রয়ে যায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিন সুখী হতে পারে না। কারোর মন, কারোর সম্মান, কারোর বিশ্বাস, কারোর স্বপ্ন, কারোর দুর্বলতা, কারোর জীবন। দয়া করে এইসব নিয়ে কখনো মজা করবেন না। সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় ডাক্তার নিয়ে আসে, উকিল নয়।
কিছু মানুষের আঘাতগুলো এত ভারী হয় যে না চাইতেও চোখে জল চলে আসে। নিজের জীবনের লড়াই নিজের লড়তে হয়। জ্ঞান তো অনেকেই দেবে, কিন্তু কেউ সঙ্গ দেবে না। পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয়, বরং যত সময় উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার। আমি বিশ্বাস করি যে কেউ কিছু যদি পাওয়ার উপযুক্ত হয়, জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। কাউকে নিজের চাইতেও বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস বেশি পেলে অবহেলা করবে। কেননা ভালোবাসার মর্যাদা সকলে দিতে জানে না। সুখী হবার মূল মন্ত্র, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যা হজম হয় না তা খেও না। সত্য বলে যে রেগে যায় তার সাথে কথা বলো না। যে চোখের নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না। অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না। যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না। ভালো ছাত্রছাত্রী হলে বাবার সম্পদের প্রয়োজন হয় না। নিজেকে কখনো খারাপ ভাববে না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী বন্ধু বান্ধব তো আছেই। যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতে ভালোবাসা দিও, কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ কিন্তু দেখেনি। যার কথার চেয়ে নিজের কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে ধরা দেবেই। কারণ যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ তত কম। মুখে বিষ ঢুকালে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে বিষ ঢুকালে চিকিৎসা করা সম্ভব। আমার ভাগ্যে এতটুকু দুঃখ কষ্ট থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকতো। মা কি জিনিস সেটা মায়ের থেকে দূরে আসলেই বোঝা যায়। রাগ কমাতে শেখো, নাহলে এক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। খরচ করার পর যা অবশিষ্ট থাকে তা সঞ্চয় না করে সঞ্চয় করার পর যা অবশিষ্ট থাকে তাই খরচ করুন। এই পৃথিবীতে সেই সব থেকে বেশি ধোঁকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কাউকে এনে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ততটাই কঠিন। একটা ভালো বই 100 জন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান। নিজেকে এমন ভাবে বদলে ফেলো যেন সবাই সেই পুরনো তুমিটাকে খুঁজতে থাকে। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা তোমার পথ দেখানোর জন্য আসে। পৃথিবীর সবচেয়ে নিম্নমানের অহংকার হলো শারীরিক সৌন্দর্যের অহংকার, যেখানে মানুষের কোনো কৃতিত্ব নেই অথচ দাম্ভিকতার জন্ম হয়। আমরা মানুষকে এড়িয়ে যেতে পারি, কিন্তু মানুষের সাথে কাটানো মুহূর্তগুলো এড়িয়ে যেতে পারি না। ভালোবাসাতে একজন অপূর্ণ মানুষকে, যার ভিতর দুর্বলতা আছে, নির্ভরশীলতা আছে, হারানোর ভয় আছে, যাকে আপনাকে ছাড়া চলবেই না। ভালোবাসাতে এমন একজন ভাঙাচোরা মানুষকে। আজকের দিনে সহজে কাউকে বিশ্বাস করো না। স্বার্থের এই দুনিয়ায় সবাই অভিনয় করছে। এক একজন মুখোশধারী দক্ষ অভিনেতা এবং অভিনেত্রী। সবার কপালে যেমন সত্যিকারে ভালোবাসার মানুষ আসে না, তেমনি আবার সবাই সত্যিকারে ভালোবাসার মানুষকে চিনতেও পারে না। এত চিন্তা করো না। জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। আপন মানুষ কোনোদিন ছেড়ে যায় না। যাকে আপন ভেবেছো সে তোমাকে ছেড়ে গেছে, সে কোনোদিনই তোমার আপন ছিল না। আমি তোমাকে হারিয়ে ফেলবো ভেবে আরো বেশি ভালোবাসি, আর তুমি দিনের পর দিন দূরত্ব বাড়িয়ে তুলছো ভালো থাকার জন্য। মা বলে বড় হয়েছিস, এবার একটু বুঝে চল। সবাই আসলে বন্ধু না, মুখোশ পরা শত্রুর দল। তোর মনে হয় ভালোবাসে, তাকে ক্ষমা করা যায় যে ভুল করেছে, কিন্তু তাকে নয় যে বেঈমানি করেছে। মুখের কথা নয়, কে কার সাথে সারা জীবন থাকবে সেটা জানিয়ে দেয় একমাত্র সময়। যারা হাসি খুশি থাকতে পছন্দ করে, কষ্ট তাদের কাছে ছুটে আসে। রাত সবারই কাটে, কারণ নতুন স্বপ্ন দেখে, আবার কারো কাটে স্বপ্নগুলো ভেঙে যাওয়ার যন্ত্রণায়। বিশ্বাস রাখুন নিজের প্রতি, কখনো দমে যাবেন না। প্রয়োজনে ঝুঁকি নিন, তবুও কখনো পিছু হাঁটবেন না। মূল্যটা সবাই বোঝে, তবে সেটা হারিয়ে যাওয়ার পর। সম্পর্কের নাম যাই হোক, খারাপ সময় যে পাশে থাকে তাকেই সব থেকে আপন বলে মনে হয়। আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। প্রয়োজন ফুরালে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায়, আর আমি তো সাধারণ মানুষ মাত্র। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতায় আর দারিদ্রতা কাউকে বলে আসে না। সময় ও আপনজন যখন একসাথে আঘাত দেয়, তখন মানুষ বাইরে থেকে নয় ভিতর থেকে পাথর হয়ে যায়। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসা টানে পিছু ফিরে যায়, কেউ অতীতকে ভেবে দিন রাত কাঁদে, কেউ অতীতকে ভুলে নতুন করে স্বপ্ন দেখে, কেউ সত্য বলে, কেউ মিথ্যা বলে, কেউ আবার অভিনয় করে। হয়তো এটাই আমাদের জীবন। মনের কষ্ট আর চোখের জল কখনো কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই। মনে রাখবেন সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কষ্টের ভাগ সবাই নিতে পারে না। মৃত্যু নেওয়ার জন্য অনেক রাস্তা আছে, কিন্তু জন্মানোর জন্য শুধু মা আছে। জীবনে সেই মানুষটাকে ছিল না যে রাগ করার পরেও তোমার কাছে ফিরে আসে। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে হাসো, কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হও, কিন্তু কখনো কাউকে কষ্ট দিয়ে নাই। মানুষের মনে এমন ভাবে জায়গা করো, মরে গেলেও সে যেন তোমার জন্য দোয়া করে, আর জীবিত থাকলে যেন দেখা করার আশা রাখে। আমি হয়তো নিখুঁত মানুষ নই, তবে অন্য কাউকে ঠকানোর মানুষও নই। কিছু কিছু বাণী নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সেই বাণীর সাথে তার চরিত্র মিলে যায়। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, ইচ্ছের প্রয়োজন হয়। চোখের জল দিয়ে কাউকে কখনো বেঁধে রাখা যায় না। যদি সে সত্যি ভালোবাসে তাহলে কখনো চোখে জল আসতে দেবে না। কারোর কাছে অসহ্য হয়ে ওঠার আগেই হারিয়ে যাওয়া অনেক ভালো। শব্দ ছাড়া কান্নাগুলো বেশি কষ্টকর। একদিন সুখের সাথে দুঃখের দেখা হলো। দুঃখ বলল, সুখ তুমি সত্যিই খুব ভাগ্যবান, সবাই তোমার পাবার জন্য কত কিছু করে। সুখ বলল, ভাগ্যবান আমি না, ভাগ্যবান তুমি। দুঃখ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কিভাবে? সুখ বলল, কারণ তোমায় পেয়ে সবাই আল্লাহকে স্মরণ করে, আর আমায় পেয়ে সবাই আল্লাহকে ভুলে যায়। তাই তুমি ভাগ্যবান, তুমি শ্রেষ্ঠ। কেউ অপছন্দ করলেই নিজেকে মন্দ ভাবতে নেই, কারণ ভালো মানুষকে অপছন্দ করার মতো মানুষ জগতে ভুরি ভুরি থাকে। ভেঙে যাওয়া মানে জীবনের শেষ নয়, কিছু কিছু ভাঙার মাঝেও জীবনের শুরু হয়। তুমি ঠিক ততটাই ফিরে পাবে তুমি যতটা দেবে, হোক সেটা ভালোবাসা কিংবা অবহেলা। কাউকে কিছু বলার আগে সতর্ক হও। আজ যে বন্ধু, কাল সে শত্রুতে পরিণত হতে পারে। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য নয়। মুখোশ একদিন ঠিকই খুলে যায়, অপেক্ষা শুধু সময়ের। নিজের স্ত্রীর চেয়ে যদি অন্য নারী আপনার চোখে আকর্ষণীয় দেখায়, তাহলে ভেবে নিবেন আপনার চোখে শয়তানের চোখে পরিণত হয়ে গেছে। বিশ্বাস ভাঙলে ক্ষমা করা যায়, তবে আগের স্থানে ফেরা যায় না। বিশ্বাসযোগ্যতা হারিয়ে যায় তখন। যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে, কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না, বরং অন্য মানুষদের সাহায্য করে। কে বলেছে 2021 সাল অভিশপ্ত সাল? মানুষ চিনতে শিখিয়েছে এই 21 সাল।
কষ্ট পেলে যারা চুপ হয়ে যায় তাদের যন্ত্রণাটা অনেক বেশি, কারণ কষ্টের আগুন তাদের তিলে তিলে শেষ করে দেয়। জীবনে এমন কিছু মুহূর্তে আসে শুধু নির্বাক চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। রাগ দেখানোর পরিবর্তে রাগের কারণটা ব্যাখ্যা করুন, তর্কের পরিবর্তে সমাধানের দরজা খুলবে। কাউকে ধোঁকা দিতে পারলে ভেবো না সে বোকা ছিল, মনে রাখবে সে তোমার বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না। আর যাই হোক, কখনো কিছুর বিনিময়ে সত্যকে আড়াল করা যায় না, কারণ পৃথিবীতে তিনটে জিনিস দীর্ঘ সময় লুকিয়ে রাখা যায় না। 1 ধোয়া, 2 প্রেম, 3 সত্য। আঘাত বলা সহজ, কিন্তু অপমান বলা সহজ নয়। নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করবে না, যদি তুমি তা করো তাহলে তুমি নিজেকে অপমান করলা। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো পাগল, না আছে সুখ, না আছে দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা। নিজে ঠকে না, কাউকে ঠকায়ও না। অন্যকে যে সামলাবে সে শক্তিশালী হতে পারে, কিন্তু যে নিজেকে সামলাতে পারে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। ছেলের সাথে বউ খুশি থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু তার মেয়ের সাথে জামাই খুশি থাকলে মা খুশি হয়। এটাই হলো আমাদের সমাজের বাস্তবতা। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মনে এক ফোঁটা কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির চলে। ঠকতে ঠকতে বোকা মানুষটা একদিন বুঝতে শিখে যায় কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে। কিছু মুহূর্ত কখনো অতীত হয় না, অনুভূতি কখনো চুরি করা যায় না, কিছু স্মৃতি কখনো লুকিয়ে রাখা যায় না, আর কিছু প্রিয় মানুষকে কখনো ভোলা যায় না। মানুষ যখনই কারোর প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন বিনা কারণে কারোর বদনাম করা হয় তখন প্রায় সবাই সেটা বিশ্বাস করে। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজে নষ্ট হয়ে যাবে। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালোবাসা। যার মধ্যে কোনো ভালোবাসা নেই তার মধ্যে কোনো দুর্বলতা নেই। ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়, আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত পাওয়া নাও যেতে পারে, তবে কাউকে কষ্ট দিলে ঠিক ফিরে পাবে, এটি বিধির বিধান। হেরে যাবো বলে পথ চলা শুরু করিনি, হোঁচট খেয়েছি অনেক, সামলেছি একাই, তবু মনে আশা আজও আছে। চলতে চলতে পথের বাঁকে কেউ একজন ঠিক বলবে আমি আছি, ভয় নাই। কিছু কিছু পোস্ট নির্দিষ্ট মানুষের গায়ে লাগে, কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায়। কিছু কিছু পরিস্থিতি এমন হয়ে যায় সেখানে অনেক কিছু বলার থাকলেও চুপ থাকতে হয়। হিসাব নিকাশ করে ব্যবসা হয়, ভালোবাসা হয় না। কখনো তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না। জীবন একটাই, যে কোনো শর্তে নিজেকে ভালো রাখো। এটা স্বার্থপরতা নয়, এটা নিজের প্রতি কর্তব্য। যুগটা এমন, আপনি যত নরম হতে থাকবেন মানুষগুলো ততই গরম হতে থাকবে। জীবনটা খুব ছোট্ট, তাই হাসো এমন ভাবে যেন কষ্টও তোমার কাছে এসে আনন্দ পায়। সময় বদলে যায় জীবনের সাথে, জীবন বদলে যায় সম্পর্কের সাথে। সম্পর্ক কিন্তু বদলায় না আপনজনদের সাথে, শুধু কিছু কিছু আপনজন বদলে যায় সময়ের সাথে। কেমন করে বুঝবো কে সুখে আছে আর কে দুঃখে আছে? বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যে কান্নায় পৃথিবীটা ভরে গেছে। ভালোবাসা রোজ হয় না, ভালোবাসা ইচ্ছে করেও হয় না। এটা এমন একটা ফিলিংস নিজের অজান্তেই হঠাৎ করে হয়। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়, কারণ একটা কথার অনেক রকম মানে হয়। ভালো লাগা যে ভালোবাসা নয় সেটা অনেকেই বোঝে না। মানুষ ভালো লাগাকেই ভালোবাসা ভাবতে শুরু করে, কিন্তু ভালোবাসলে যে অনেক দায়িত্ব নিয়ে ভালোবাসতে হয়, যে দায়িত্ব সবাই নিতে পারে না। ভালোবাসি বলতে পারা লোকের অভাব নেই, কিন্তু এই কথা যথাযথ মূল্য কয়জন দিতে পারে? যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। যদি তুমি জীবনে শান্তি চাও তাহলে নিজের কাজের প্রতি মনোযোগ দাও, অন্যের কথাবার্তায় নয়। ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না, সাহায্য করতে না পারো নিরাশ করো না, উপকার করতে না পারো ক্ষতি করো না, ভালোবাসতে না পারো ঘৃণা করো না। একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে, একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় একটা কথার ভুলে, একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে, একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে। সুখ হেরে যায় দুঃখের কাছে, ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে, আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে।